হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে থেকে আমরা শুরু করতেছি একটি নিউজ সিরিজ, এবং সেটা হচ্ছে আমরা যশোরের প্রতিটি ভালো ভালো জায়গায় ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো, যাতে আপনারা সেই জায়গাগুলো এক্সপ্লোর করতে পারেন। আজকে আমরা যাচ্ছি যশোরের বিখ্যাত দুধ চা খেতে এবং এয়ারপোর্টে একটু ট্যুর দিয়ে আসতে। তো চলেন। তো আজকে আমাদের ট্যুর পার্টনার হচ্ছে এস এম নাবিদ মাহমুদ। I'm the girl that they don't talk about, quiet with a big mouth. তো আজকে আমরা চলে আসছি ফ্রাই প্যান রেস্টুরেন্টে। এখানে আমরা খাওয়া দাওয়া করে পাশে রকমারি টি স্টোরে আমরা চা খাবো, দুধ চা যশোরের ফেমাস। তো এখন আমরা রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করব। I look at people and I wonder all day, who are you and you are not the one in your way. And then I think about myself and I stayed. I'm a pretty boss, look almost your bright waist. I'm a freak in the sheets, but I got class. I'ma grab an ass if you want. তো এই টোটাল খাবারটা প্রাইজিং করা হয়েছে 250 টাকা। খাবারটা কিন্তু 250 টাকা হিসেবে একদমই খারাপ বলা যাবে না। টেস্টটা আহামরি না হলেও একদম ডিসেন্ট আছে, খেয়ে আপনারা মজা পাবেন। বার্গারের ভিতরে ফিলিংটাও খারাপ না একেবারে। তো এর পাশে আপনারা পেয়ে যাবেন ধর্মতলার বিখ্যাত দুধ চা। I look at people and I wonder all day, who are you and you are not the one in your way. And then I think about myself and I stayed. I'm a pretty boss, look almost your bright waist. I'm a freak in the sheets, but I got class. I'ma grab an ass if you want it. Best you ever had, give it to you bad. Ooh. টেস্টটা কেমন? ভালো। এখন বাইবেল থেকে খাওয়া দাওয়া শেষ করে এখন বাইপাসের উদ্দেশ্যে মানে ঘোরার জন্য রেডি হচ্ছে। I look at people and I wonder all day, who are you and you are not the one in your way. And then I think about myself and I stayed. I'm a pretty boss, look almost your bright waist. I'm a freak in the sheets, but I got class. I'ma grab an ass if you want it. গাইস দেখতে পাচ্ছেন টেক অফ। Give it to you bad. Ooh. তো গাইস দেখছেন আমরা চলে আসছি প্রায় এয়ারপোর্টে। তো আমরা এখন প্রবেশ করব। আমরা চলে আসছি এখন যশোর এয়ারপোর্টে। আমাদের কাছে এক্সট্রা হেলমেট নেই বিধায় নাবিদকে যেতে দেওয়া হচ্ছে না, এই জন্য আমারও যাওয়া হচ্ছে না। এখানে একদম করে রাখছে, হেলমেট ছাড়া যাওয়া যাবে না, দুটো হেলমেট লাগবে। ওই দেখেন যশোর এয়ারপোর্ট। নাবিদ বেচারা মনের কষ্টে দাঁড়িয়ে আছে।
যাইতে পারলো না। হেলমেট না থাকার কারণে আজকে যেতে পারলাম না। তার মনে অনেক কষ্ট, তার জন্য আপনারা দোয়া করবেন। আপনারা বাইক নিয়ে আসলে অবশ্যই সাথে যতগুলো লোক থাকবে সবার মাথায় একটা করে হেলমেট লাগবে। একটা হেলমেটে কাজ হবে না, না হলে এখানে আটকে থাকতে হবে। মাছ খেতে হবে আপনাদের। আমরা এখন আসছি বিএএফ মিউজিয়াম যশোরের সামনে। আমাদের সামনে একটি ফাইটার জেট রাখা আছে, সেটা কোন আমার বলা যাচ্ছে না, নষ্ট হয়ে যাওয়ার পর এখানে টাঙিয়ে দিয়েছে শোপিস হিসেবে। সামনে যেতে না পারলেও আমরা এখানে একটা ঘোরাঘুরি করতেছি, ছবি টবি তুলবো। এই ভিতরে ঢুকতে আমার টাকা লেগে লাগবে আবার। গাইজ আমরা এখন ঘোরা শেষে এখন এয়ারপোর্ট থেকে চলে যাচ্ছি। তো সবাই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। এখনো মেহরা ব্লগসকে সাবস্ক্রাইব করে না থাকলে দ্রুত সাবস্ক্রাইব করো।